আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায় আর বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায় আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায় বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায় বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায় আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায় শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায় আমার নবীজি বলে মা যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে গো মা না বলিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচলখানা ছাড়বো না আমার আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়া অঝর নয়নে কান্না করে আল্লাহ আমার সন্তানকে কেমন করে সান্ত্বনা দেব আমার সন্তানকে কেমন করে আমি বোঝাবো আমার সন্তানকে আমি কেমন করে বলবো তোমার আব্বা এই জগতে আর না আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি দেখিয়া আমার নবীজি বলতেছে মা তুমি কেন কান্না করো ওগো মা আজকে তোমার কান্না দেখিলে আমি নবী আমার কান্না বন্ধ হয় না মা গো তোমার কান্না বন্ধ করো আর আমার আব্বা কোথায় আছে একবার বলো আমার আব্বা এতদিন পর্যন্ত কেন কোলে নিল না আমার আব্বা আমাকে দেখার জন্য কেন আসলো না আমার আব্বা কেন আমার আঙুলখানা নিয়ে ঘুরলো না আমি না দুই চোখের পানি ঝরায়া স্বামী হারা বুকে ব্যথা লইয়া আমার নবীজিকে বলে বেটারা তোমার আব্বা আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমাকে কোলে নিবে না তোমার আব্বা কিয়ামত পর্যন্ত তোমাকে দেখার জন্য আসবে না তোমার আব্বা তোমার আঙুলখানা ধরে ঘুরবে না কেন না তোমার আব্বা এই জগতে না তোমার আব্বা পরের জগতে গমন করেছে তোমার আব্বা ইন্তেকাল করেছে তোমার আব্বা তোমাকে কোনদিনও কোলে দিবে না নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে মা গো আমার আব্বা নাই আমাকে কেন আগে বলো না আমার আব্বা ওই মাকামে আব্বা আরাম করছে গো মা তুমি আমাকে কেন খবরটা একবার দাও না আমার আমিনা বলতেছে বেটারা আজকে তোমার আব্বা জগতে নাই তোমাকে যদি আমি বলতাম তুমি বুক ভরা ব্যথা নিয়ে বেদনা নিয়ে পৃথিবীর মধ্যে চলাফেরা করতে তুমি কান্না করতে অপরের আব্বাকে দেখে তুমি দুঃখ করতে ও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি স্বামী হারা আজকে যত ব্যথা বেদনা আমি বুকের মধ্যে লুকায়া রেখেছি আহারে আজকে
স্বামী যার নাই জগতের মধ্যে সেই একমাত্র জানে স্বামী হারা কত দুঃখ, স্বামী হারা কত ব্যথা বেদনা, স্বামী হারার কতটা আপনার যন্ত্রণা। আজকে যাদের স্বামী আছে রে বাবা, আজকে ওই স্বামীকে জাইরার বেটা জাইরা বলে, কথা বলেন না। যাদের স্বামী আছে ওই স্বামীকে অবহেলা করে। আজকে যাদের স্বামী জগতের মধ্যে আছে ওই স্বামীকে অনেক বিবি আছে মেরে দেয় পর্যন্ত। আরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটা কারণে নারীরা জাহান্নামী বেশি হবে। এক নম্বর কারণ হলো স্বামীদের গালিগালাজ করা, স্বামীদের কথার অবাধ্য হওয়া। দ্বিতীয় নম্বর কারণ হইবে বেপরদায় চলা। তৃতীয় নম্বর কারণ হলো একে অপরের কাছে গিয়ে গীবত করা। এই তিনটা কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। আমি বলবো মা গো, স্বামীর প্রতি কোনোদিন তুমি বেজার হইও না, স্বামীকে গালাগালি করিও না। আজকে স্বামী যদি তোমার প্রতি অন্যায় করে এই বিচারটা আল্লাহর দরবারে দিয়ে দাও, ওই বিচার আল্লাহ করবে। কিন্তু জগতের মধ্যে বিবি হইয়া তুমি স্বামীর বিচার করতে পারবে না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়া স্বামীর বুক ভরা ব্যথা বেদনা লইয়া আমার নবী মুস্তাফাকে বুকে জড়াইয়া নিয়া বলে, বেটা তোমার আব্বা আর কোনোদিন আসবে না। নবী আমার বলে, মা আমার আব্বা মা কামে আব্বা আরাম করছে গো মা, আমি একবার আমার আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমি একবার আমার আব্বা জানের সঙ্গে দেখা করতে চাই, আমি একবার আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন করা। আজকে আমার মা আমিনা বলতেছে, মুহাম্মদ আজকে তোমার আব্বা যেই দিন থেকে বাণিজ্যে চলে গিয়েছে তোমার আব্বা আর বাড়িতে আসে না, মাকামে আব্বা আরাম করতে আছে। আর সেই দিন থেকে আমার অভিভাবক হলো আব্দুল মুত্তালিব, তোমার দাদা আমার শ্বশুর আব্বা, যতক্ষণ পর্যন্ত আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আমাকে অর্ডার না দিবে, আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি থেকে বাইরে যাওয়া তো দূরের কথা, আমি বাড়ির দরওয়াজায় পা দিতে পারবো না। মা বোনেরা, জীবনী শুনতে এসেছেন, জীবনী শুনছো, নিজের জীবনটাকে পরিবর্তন করেন জীবনী শুনে। আজকে মা আমিনা বাড়ির একজন বৌমা ছিল, আপনিও বাড়ির একজন বৌমা। ওই মা আমিনা কারো একজন বিবি ছিল, আজকে আপনিও কারো একজনের বিবি। আজকে ওই মা আমিনা শ্বশুর আব্বার অর্ডার ছাড়া বাড়ির দরওয়াজায় পা দিতে পারবে না বলছে। কেমন বৌমা ছিল। আর আজকে আমরা এমনই বৌমা, শ্বশুর আব্বা তো দূরের কথা, স্বামীর কথাই কিছু মনে করি না। তুমি জিতে দিলে তুমি যেতে দিলে দাও, না দিলে না দাও। এবার বাবা যে ভাইরা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে মুহাম্মদ আজকে তোমার দাদা যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা যাওয়া সম্ভব হবে না। আমার নবী বলে, মা আজকে আমার দাদা আমাকে এত ভালোবাসে গো মা, আমি দাদার কাছে অর্ডার যদি চাই আমার দাদা অর্ডার দিয়ে দিবে, আদেশ দিয়ে দিবে, আমাকে বারণ করবে না, আমাকে যাওয়ার জন্য বাধা দিবে না। আমি না বললো, বেটা রে যদি তোমার দাদা যাওয়ার অনুমতি দিয়ে দেয় নিশ্চয়ই যাবা, আমি না বাধা দিব না, আমিও চলে যাব, অসুবিধা থাকবে না। নবী আমার আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল, যাওয়ার পরে বলে, দাদা গো আমি সব কিছু শুনেছি দাদা, আমার আব্বা জগতের মধ্যে না, আমার আব্বা মাকামে আব্বা আরাম করতে আছে। ওগো দাদা একবার অর্ডার দিয়ে দাও, একবার আদেশ দিয়ে দাও, আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই, আমি আমার আব্বা জানের কবরটা দর্শন করতে চাই। আব্দুল মুত্তালিব বলে, এ মুহাম্মদ শোনো, আজকে যখন তুমি অর্ডার
চাইছো, আদেশ চাইছো, যখন তুমি জেনে গিয়েছো আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না, যাও 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 তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো। হে মুহাম্মদ শোনো রে, তবে আমি একটা আবেদন তোমার কাছে রাখি, যখন তুমি মাকামে আব্বা যাব বলছো, তোমার মাকেও সঙ্গে করে নিয়ে যাও, তোমার মাকে মদিনা দিয়ে নিয়ে যাবে। মদিনায় তোমার নানা নানির বাড়ি, মদিনা হলো তোমার নানার দেশ, মদিনা তোমার মাকে লিয়ে যাইয়া তোমার নানার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নিবে, তোমার নানার বাড়ি একবার বেড়ায় নিবে, আর মদিনা দিয়া মাকামে আব্বায় তোমার আব্বার কবরটা জিয়ারত করবে, পুনরায় মক্কায় তুমি ফিরে আসবে। ওগো পোতা, আজকে তোমার আব্বার সঙ্গে তোমার মায়ের যেই দিন বিবাহ হয়েছিল সেই দিন থেকে একটা বারের জন্য মদিনায় যায় না, এতদিন পর্যন্ত মদিনায় আর পা রাখে না, আব্বা মাকেও দেখে না। আজকে আমি আব্দুল মুত্তালিব বলছি, তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও মদিনা, আর মদিনায় তোমার নানা নানির সঙ্গে দেখা করায়া না, আর দেখা করায়া মাকামে আবুয়া দিয়া বাড়িতে ফিরে আসবো। নবী আমার বলে, দাদা গো, আমার মনে আশা আকাঙ্ক্ষা ছিল আমি একাই যাব না, আমি আমার মাকে সঙ্গে করে নিয়ে যাব। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কাছে আসিল, আসার পরে বলে, মা গো, আমি একাই আমার আব্বা জানের কবর জিয়ারত করতে যাব না, তোমাকে সঙ্গে করে নিয়ে যাব মা, তোমাকে মদিনায় নিয়ে যাব, আমার নানা নানির সঙ্গে দেখা করাইবো। তোমার যেই দিন বিবাহ হয়েছিল মা, সেই দিন এসেছো, আর তোমার আব্বা জানের দেশে যাও না, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব মা, আগামী কালকে সকাল বেলায় রওনা হয়ে যাব, দেরি করা যাবে না। সকাল বেলা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোশাক আশাক গোছাইয়া আমার নবীকে লইয়া যখন বাড়ি থেকে বার হইতে আসে, দেখতে যেন আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়া যেন ডুগরে ডুগরে কান্না করছে। আমিনা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলে, আব্বা গো, আমরা মদিনায় যাব, মাকামে আব্বায় যাব, অর্ডার দিয়েছেন, আদেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন গো আব্বা, আজকে আপনি কেন অঝর নয়নে কান্না করে? আপনার কান্না দেখে বড় মায়া লাগে, দয়া লাগে। ওগো আব্বা, আপনি যদি এইভাবে কান্না করেন আমরা মদিনায় যাব না। আমার আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, তোমাদের মদিনা যাওয়ার জন্য আমি কাঁদি না, আমার পোতা মোহাম্মদকে আমি এত ভালোবাসি, আমি মোহাম্মদকে না দেখিয়া কেমন করে থাকবো, এই জন্য আমি বাজার নয়নে কান্না করতে আছি। আমিনা বলে, ওগো আব্বা যা, আপনি যদি বারণ করে আমি আর মদিনায় যাব না, মাকামে আবুয়ায় যাব না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিনা, আমি তোমাকে যাওয়ার জন্য বারণ করব না, তুমি যখন যাবে যা, মদিনায় গিয়ে তোমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করে নাও, আমার বেটার কবর জিয়ারত করে নাও, কিন্তু আমিনা আমাকে একটা কথা দিয়া যাও, 4 দিন 5 দিনের বেশি তোমরা থাকিবে না, খুব বেশি হইলে 5 দিন থাকবে, 5 দিনের বেশি যেন না হয়, আর যদি 5 দিনের বেশি হইয়া যায় আমি আব্দুল মুত্তালিব হয়তো আর জগতে বাঁচব না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, আমি কথা দিলাম 5 দিনের বেশি হইবে না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা, আজকে তোমরা দুইজনই নও, তোমাদের সঙ্গে একজন দাসীকে দিয়ে দিলাম, তোমাদের যদি কোনো বিপদ হয়, তোমাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তোমাদের যদি কোনো আপদ হয়ে যায়, ওই দাসীকে এই জন্য দিতেছি, তোমরা যদি সহযোগিতা, তোমরা যাতে সহযোগিতা পাও, তোমরা যাতে হেল্প পাও, এই জন্য ওই দাসীকে তোমাদের সঙ্গে বানায়া দিলাম। ওই দাসীকে সঙ্গে করে লইয়া আমার নবীজি
মা আমিনাকে লইয়া বাবারে উটের পৃষ্ঠে চাপিয়া উটের লাগামখানা ধরে যেন টান দিল, উট যেন আগের দিকে আগাতে লাগলো। এইদিকে আব্দুল মুত্তালিব যেন পথ চেয়ে থাকলো। আর যতক্ষণ পর্যন্ত আমার নবী রাস্তায় আড়াল না হইল, ততক্ষণ পর্যন্ত আব্দুল মুত্তালিব যেন তাকায়া তাকায়া দেখলো কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, সামনে একটা রাস্তা। কোন রাস্তা হয়ে যাওয়া যায়? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা গো, ডান দিকে রাস্তা নয়, বাম দিকে রাস্তা নয়, চলো চলো সামনে রাস্তা হয়ে যাব। এবার নবীজিকে লইয়া সামনে রাস্তা দিয়ে চলে যাও। কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন ওই মদিনাতুর মানাওয়ারা দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় পৌঁছা যাইয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি খুঁজতে আরম্ভ করল। কারণ অনেক দিন আব্দুল ওয়াহাব জোহরের বাড়িতে যায় না, নিজের আব্বা জানকে দেখে না। অনেক দিন আগে দেখেছে রে বাবা, এখন তো আমাদের বর্তমানে অতি সুন্দর বাড়ি, টালি লাগানো বাড়ি, মার্বেল লাগানো বাড়ি, ইটের বাড়ি, পাথরের বাড়ি। কিন্তু তখন বাবা বাড়ি ছিল খেজুর পাতার ছাউনি, বাড়ি ছিল আপনার খেড় দিয়ে ঘেরা মরুভূমির উপরে। তার কোনটা বাড়ি চেনা খুব মুশকিল হয়ে যাইত। এবার খোঁজাখুঁজি করতে করতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাবা আইডিয়া হলো, এই জায়গায় আমার আব্বা জানের বাড়ি ছিল। যত বছর পরে যান না কেন, আপনি যে জায়গাটায় উঠা বসা করেছেন, খেলাধুলা করেছেন, ছোট্ট থেকে বড় হয়েছে, ওই জায়গা সম্পর্কে আপনার অভিজ্ঞতা, ওই জায়গা সম্পর্কে একটা আইডিয়া আপনার মরা পর্যন্ত থেকে যাবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখছে এই জায়গায় তো কোনো বাড়ি নাই, ঘর না, কিন্তু এই জায়গাতে তো আমার আব্বা জানের বাড়ি ছিল। আমার আব্বা জান না জানি কোথায় গেছে, না অন্য জায়গায় বাড়ি ঘর করেছে। এই জন্য ওই জায়গাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছে। এবার মদিনাবাসীরা যেন লক্ষ্য করে আছে এই জায়গায় দুইজন তিনজন আসিয়া দাঁড়ায় আছে। অনেক কি কারণে দাঁড়ায় আছে? চলো চলো আমরা গিয়ে খোঁজ খবরটা দিই। এখন আপনার গ্রামে আমি নতুন মানুষ, আমাকে কোনোদিন দেখেন নাই। এখন যদি 2 ঘন্টা 3 ঘন্টা যদি একটা মোড়ের মাথায় বা রাস্তায় যদি দাঁড়িয়ে থাকতে দেখেন, আমাকে জিজ্ঞেস করবেন না? করবেন? এই বাবা কি ব্যাপার, বাড়ি কোথায়, ঘর কোথায়, এখানে কি করছেন? করবেন না? জিজ্ঞাসা করবেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সুন্দর দাঁড়িয়ে আছে আমার নবীজিকে লইয়া। এবার মদিনাবাসীরা গুটি গুটি পায়ে যাইয়া বলতেছে, মা আজকে এই জায়গায় তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, কি কারণে দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি, বিষয়টা কি? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, শোনো গো মদিনাবাসীরা, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল। বলে হ্যাঁ। বলে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি এখন কেন নয়? আব্দুল ওয়াহাব জোহরি কোথায় বাড়ি করেছে একবার কি বলে দিতে পারবা? মদিনাবাসীরা বলে, হে মহিলা শোনো, তুমি কি জানো না? জানো না আব্দুল ওয়াহাব জোহরি আর জগতের মধ্যে বেঁচে না। বলে তিনার বিবি, বলে তিনার বিবিও জগতের মধ্যে বেঁচে না। আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়ে আজর নয়নে কান্না করতে লাগলো। মদিনাবাসীরা বলল, এ মা তুমি কেন কান্না করো? তোমাকে কান্না করতে হবে না। যদি আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে তোমার যদি কোনো কথা থাকে, তার বিবির সঙ্গে যদি তোমার কোনো কথা থাকে, তার একটা কন্যা আছে, মক্কায় বিবাহ হয়েছে আব্দুল মুত্তালিবের সন্তানের সঙ্গে, আব্দুল্লাহর সঙ্গে তার বিবাহ হয়েছে। যদি কিছু বলার থাকে মক্কায় গিয়ে আব্দুল্লাহর বিবি মা আমিনার সঙ্গে কথা বলতে পারো। একমাত্র তার সন্তান ওই মা আমিনা আছে। আমিনা বলতেছে, শোনো গো, আজকে যে মহিলা আব্দুল ওয়াহাব জোহরের খোঁজ খবরটা নেয়, এই মহিলার অন্য কেউ নয়, এই মহিলাটাই হলো মা আমিনা। মদিনাবাসীরা
যখন এই কথা শুনেছে, এটাই মা আমিনা, সঙ্গে সঙ্গে মহিলারা গোল করে ঘেরাও করেছে। এবার বলতেছে, আমিনা এতদিন তোমার বিবাহ হয়েছে, একদিনও কেন তুমি মদিনায় আসো না? আর তোমার আব্বা মাকে কেন দেখতে আসো না? আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওগো আমার মা বোনেরা, আজকে আমি কেমন করে আমার আব্বাকে দেখার জন্য আসবো? আমি বিবাহ করে যখন মদিনা থেকে মক্কায় গেলাম, আমার স্বামীকে আমি হারাইয়া দিলাম। আমার স্বামী এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করলো। মদিনাবাসীরা, আমার স্বামী ছাড়া আমার মাথার তাজ আর কেউ ছিল না। আমি কেমন করে আমি মক্কা থেকে মদিনায় আসব? মদিনা থেকে মক্কা অনেকটা রাস্তা, এখনকার মতো বাবা যানবাহন ছিল না। এই জন্য মা আমিনা বলতেছে, আমি আসতে পারি না। আমার গর্ভে সন্তান ছিল, আমি এই জন্য আসতে পারি না। আমার সন্তান বড় হয়েছে, 6 বছর বয়স হয়েছে। আজকে আমার সন্তানকে নিয়ে আমি পুনরায় মদিনায় আসলাম। আমার এমন কপাল যে আমার আব্বা মাকেও দেখতে পাইলাম না। আমার মা আমিনা বলছে, আমার মা আব্বা যখন মদিনায় না, আমার হয়তো থাকার মতো জায়গা হবে না। এই জন্য পুনরায় আমাকে মক্কায় আবার চলে যেতে হবে। আমার নবীজিকে বলে, বেটা চলো চলো আমরা জলদি করে চলে যাই, মাকামে আব্বা জিয়ারত করে আমরা পুনরায় মক্কার দিকে রওনা হয়ে যাব। মদিনাবাসীরা বললে, আমিনা তোমার আব্বা নাই, তোমার মা নাই, তোমার ভাই নাই, তো কি হয়ে যায়? আমরা মদিনাবাসী এখনো পর্যন্ত বেঁচে আছি। তোমার যতদিন মন চায় তুমি আমাদের বাড়িতে মেহমানদারি করো। আহারে, আজকে এই জায়গায় এই গ্রামে যদি একজন মায়ের যদি মা বাবা ভাই বোন যদি ইন্তেকাল করে কেউ না থাকে, তবে ওই মা যদি এই গ্রামে আসে, আপনারা কি তাকে সম্মান করবেন না? আপনারা কি আপনার বাড়িতে তাকে বসার মতো জায়গা দিবেন না? দিবেন কি দিবেন না? না তাড়িয়ে দিবেন? দিবেন। এইটুকু মানবিকতা মানসিকতা আমাদের আছে। আমার মা আমিনাকে বলে, আমিনা তোমার যতদিন মন চায় তোমার এই জায়গায় খোলা পাওয়ার দেওয়া রইল, যতদিন মন চায় তুমি আমাদের বাড়িতে মেহমানদারি করো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা ওই মদিনায় যেন আপনার থাকতে আরম্ভ করলেন। যেমনই আপনার 4 দিন অতিবাহিত হয়ে গেল, দাসী উম্মে আইমান বলতেছে, আমিনা তোমার কি স্মরণে নাই? তোমার কি মনে না? আব্দুল মুত্তালিব বলে দিয়েছে 5 দিনের যেন বেশি না হয়। আজকে 4 দিন অতিবাহিত হয়ে গেল। চলো চলো, আর দেরি করা যাবে না, আমরা মাকামে আবওয়ার দিকে রওনা হয়ে যাব। যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামা কাপড় পোশাক আশাক যেন গুছায়া দাসীকে সঙ্গে লইয়া আমার নবীজিকে সঙ্গে লইয়া উটের পৃষ্ঠে যেন চেপে গেল। মদিনাবাসীরা বলল, ও আমিনা এত তাড়াতাড়ি এত দ্রুত তুমি মদিনা ছেড়ে চলে যাবে? আরো কিছুদিন থেকে গেলে কি হইতো না? কারণ আমিনা তুমি ছিলা, তোমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, আমাদের কত ভালো লাগছিল। আরো 2-1 দিন থেকে গেলে ভালো হইতো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মদিনাবাসীরা, আল্লাহ যদি হায়াতে রাখে, যদি বেঁচে থাকে, আবার পুনরায় মদিনায় আসব। আর আমি আমিনায় একটা কথা বলে যাই, মদিনাবাসী তোমরা শোনো, আমার সন্তানের আব্বা না, যদি কোনদিন আমার সন্তান মুহাম্মদ যদি মদিনায় আসে, তোমরা তাকে বুকে টেনে নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলিয়া আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের লাগামখানা টান দিয়া উট যেন আপনার চলতে আরম্ভ করলো। আমিনা নিজের জন্মভূমির দিকে তাকায়া দেখে, আর 2 চোখ দিয়ে যেন পানি ছাড়ে, 2 চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়। মা আমিনা যেন অঝর নয়নে কান্না করে। বাবারে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষ
জীবনে তিনটা জিনিস কোনোদিনই ভুলতে পারে না। কয়টা জিনিস বললাম? জীবনে তিনটা জিনিস কোনোদিনই ভুলতে পারে না। এক নম্বর হলো মওত। যতই অন্যায় করুক না কেন, যতই পাপ করুক না কেন, যতই মস্তান হোক না কেন, যতই মোড়ল হোক না কেন, যতই রাজা হোক না কেন, যতই নেতা মন্ত্রী হোক না কেন, প্রত্যেকে জানে মরতে হবে। মওত আমাদের জন্য অপরিহার্য। কথা বললেন না? এই একটা এক নম্বর, এটা কখনো মানুষ ভুলতে পারে না। দ্বিতীয় নম্বর হইল পিতা মাতাকে কোন সন্তান কখনোই ভুলতে পারে না। চাহে পিতা মাতাকে খাবার দেখ আর না দেখ, দেখতে পারুক আর না পারো, পিতা মাতাকে ভালোবাসুক আর না বাসো, কোন সন্তান কোন পিতা মাতাকে মরা পর্যন্ত ভুলতে পারে না। তৃতীয় নম্বর হইল কোন মানুষ নিজের জন্মভূমিকে ভুলতে পারে না। যতই কোটিপতি হোক না কেন, যতই আমেরিকায় বসবাস করুক না কেন, যতই আপনার অস্ট্রেলিয়ায় বসবাস করুক না কেন, কোনদিন নিজের জন্মভূমিকে ভুলতে পারে না। মানুষ জীবনে তিনটা জিনিস কখনোই ভুলতে পারে না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মভূমি হলো মদিনা। এই জন্য আমিনা নিজের জন্মভূমির দিকে তাকায় আর দুই চোখের পানি ফেলায়া কান্দে। আমার মা বোনেদের যখন নতুন বিবাহ হয়, ওই মায়ের বিবাহ হইয়া নিজের জন্মস্থান ছাড়িয়া যখন স্বামীর দেশে চলে যায়, তখন ওই মায়ের কলিজাটা পর্যন্ত ফেটে যায়। আজকে মা বাবাকে ছাড়িয়া, আজকে যাদের সঙ্গে খেলাধুলা করেছে তাদেরকে ছাড়িয়া, আজকে যাদের সঙ্গে বড় হয়েছে তাদেরকে ছাড়িয়া, আজকে চাচা চাচি ফুপা ফুপি, আজকে ভাইকে ছাড়িয়া আজকে বিদেশে চলে যেতে হবে, অন্য গ্রামে চলে যেতে হবে, এমনকি মরণ পর্যন্ত ওই জায়গায় থাকতে হবে, এমনকি আমার কবরটা ওই জায়গায় হবে। আমার মা বোনেরা এটা বুঝতে পারে। এই জন্য বিয়ের দিনে, এমনকি বিয়ের পরে মা বাবার বাড়িতে এসে থাকিয়া যখন পুনরায় আবার শ্বশুর বাড়িতে যায়, দেখবেন ওই মা বোনেরা চোখের পানিটা ফেলায়া চোখটাকে যেন লাল করে ফেলে। বাবারে, এটা একমাত্র মহিলা বলে সম্ভব, একজন পুরুষ হইলে কিন্তু সম্ভব হইতো না। কারণ সবচাইতে ধৈর্য সহ্য বেশি আমার মা বোনেদের মধ্যে আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের জন্মভূমিকে কেউ ভুলতে পারে না রে বাবা। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও যেন নিজের জন্মভূমি মদিনার দিকে তাকায় আর চোখের পানি ফেলায়া যেন অঝর নয়নে কান্দে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। আর নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা,
মদিনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজিকে লইয়া দাসী উম্মে আইমানকে সঙ্গে করে লইয়া যেন বাবা রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলে রাস্তায় চলতে চলতে আবার পুনরায় চার মহনি রাস্তা সামনে একটা ডানে একটা বামে একটা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বেটা মুহাম্মদ এবার বলো বলো আমরা কোন রাস্তা হয়ে যাব নবী আমার বলে মা গো এবার আমরা ডান দিকে রাস্তা হয়ে যাব এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডান দিকে রাস্তা হয়ে যখন চলতে আরম্ভ করলেন কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন ওই মাকামে আবওয়া দেখা যায় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বেচারা ওই দেখো সম্মুখে মাকামে আবওয়া দেখা যায় চলো চলো জলদি করে চলো তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আবার পুনরায় মক্কার দিকে রওনা হইতে হবে নইলে রাত্রি হয়ে যাবে আর রাত্রি যদি হয়ে যায় পশু পাখি জীব জন্তু হয়তো আমাদেরকে আক্রমণ করতে পারে এবার জলদি করে মাকামে আব্বার দিকে রওনা হইলে মাকামে আব্বার কাছে যেমনই পৌঁছে গেছে ওমনি যেন আমার নবীজিকে উটের পৃষ্ঠে থেকে নামিয়ে দিয়েছে উম্মে আইমানও যেন নেমে গেছে আর আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামতে যাবে অমনি যেন বাবা কোথা থেকে জ্বর উড়ে চলে এসেছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে জোরে বলে সুবহানাল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা জ্বরের কারণে বাবা যেন কাঁপতে আছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পৃষ্ঠে থেকে যেন নামতে পারে না অতি কষ্ট হয় আমার নবীজি বলছে মা আজকে তোমার কি হইল গো মা তোমার কি অসুবিধা হয় মা আজকে তোমার কি কোন রকমে ব্যথা বেদনা যন্ত্রণা হয় আমিনা নিজের সন্তানকে কষ্ট দেবে না বলে আমিনা বলতেছে বেটারে আমার কোনো অসুবিধা হয় না আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি কষ্ট করে আপনার উটের পৃষ্ঠে থেকে নেমেছে নামার পরে বলে বেটা মুহাম্মদ ওই দেখো তোমার আব্বা জানের কবরটা দেখা যায় যাও যাও তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো আর আমি ততক্ষণ আমি এই জায়গাতে একটু আরাম করে নি বেটারে আমি তোমার আব্বা জানের কবরের কাছে যাইতে পারবো না আমি ওই জায়গায় হাজির হইতে পারবো না আমার নবীজি বলে কেন গো মা আজকে তুমি কি চলতে পারছো না আজকে তোমার কি অসুবিধা হচ্ছে আজকে তোমার কি কোন রকমের অসুবিধা হচ্ছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলে আমার জ্বর হয়ে যায় আমার বড় কষ্ট হয় আমার সন্তান কষ্ট পেয়ে যাবে এই জন্য সন্তানকে কষ্ট দেবে না বলে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বেটারা আমার কোন রকমের কষ্ট হয় না আহারে বাবা এইরকম কত মায়া আছে মা নিজে না খাইয়া সন্তানকে খাইয়েছে এইরকম পৃথিবীর মধ্যে কত মা আছে যেই মা ওষুধ কেনার জন্য 100 টাকা কাছে রেখেছিল নিজে মা ওষুধ না কিনিয়া নিজের প্রাণকে বাজি রাখিয়া সন্তানকে 100 টাকা দিয়েছে সন্তানের খুশির জন্য এমন মা আছে রোগ পুষে রেখে দিয়েছে সন্তানকে যদি বলে ডাক্তার
দেখাইতে হবে, সন্তানের টাকা খরচ হবে, সন্তান হয়তো কষ্ট পাবে। এই জন্য মা বাবা সন্তানকে এই কষ্টের কথা বলতে পারে না। এইরকম মা জগতের মধ্যে আমার আপনারও আছে। বাবাজি ভাইরা, মা জননী পৃথিবীর মধ্যে দ্বিতীয় নম্বর জান্নাত, মা জননী সর্বসেরা। এক নম্বর জান্নাত যদি আপনাকে পেতে হয়, মা বাবার যত্ন সেবা আপনাকে নিতেই হবে। এটা আপনার জন্য অপরিহার্য। আপনি যতই ইবাদত উপাসনা বান্দেগি করেন না কেন, মা বাবা যদি খুশি না থাকে, কিয়ামতের দিন জান্নাত আপনার নসিবে জুটবে না। এই জন্য মা বাবার খিদমত করতে হবে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটারে আমার কোন রকমের কষ্ট হয় না, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা হয় না। ও মুহাম্মদ, যাও যাও যাও, তোমার আব্বা জানের কবরটা তুমি জিয়ারত করে আসো। নবী আমার বলে, মা আমি তোমাকে দেখে বুঝতে পারি গো মা, তোমার মনে হয় কোনো কষ্ট হচ্ছে। মা আমার আব্বা 6 মাসে আমাকে ছেড়ে চলে গিয়েছে। মা গো, আজকে 6 বছর বয়সে তুমিও আমাকে যেন ফাঁকি দিও না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটারা আজকে আমি যদি তোমাকে ফাঁকি দিয়ে যাই, জগতের মধ্যে তুমি বড় ইতিম হয়ে যাবে। জগতের মধ্যে তোমাকে স্নেহ মায়া মমতা দেওয়ার মতো কেউ থাকবে না। জগতের মধ্যে তোমাকে কবলে চুম্বন দেওয়ার মতো কেউ থাকবে না। জগতের মধ্যে আজকে তোমাকে আদর যত্ন স্নেহ মায়া মমতা দিব, এটা তুমি পাইবা না। মায়ের স্নেহ মায়া মমতা থেকে কত সন্তান বঞ্চিত আছে, কারণ অনেকের মা জগতের মধ্যে নাই। আর যাদের মা জগতে নাই, তারাই একমাত্র মায়ের ব্যথা বেদনা যন্ত্রণা বোঝে, মায়ের গুরুত্বটা তারা বোঝে। আপন মায়ের মতো কেউ হতে পারবে না রে বাবা, কিয়ামত পর্যন্ত হবে না। আর এই মা কিয়ামত পর্যন্ত কিনে পাওয়া যাবে না। পৃথিবীর মধ্যে টাকা থাকলে অনেক কিছুই কিনে পাওয়া যায় না, যায় না, কিনে পাওয়া যায়। কিন্তু আসমান জমিন গাছপালা নদী নালা কীট পতঙ্গ বিক্রি করে দিলেও একটা মা কিনে পাওয়া যাবে না। এই জন্য বাবা, আপন মায়ের মতো কেউ হতে পারবে না। সৎ মা যতই ভালোবাসুক রে বাবা, আপন মায়ের মতো ব্যথা বেদনা নিজের সন্তানের দূর করতে পারবে না। বাবা যে ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটারা দেরি নয়, দেরি নয়, যাও যাও যাও, তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো। তোমার আব্বা জানের সঙ্গে তুমি কথাবার্তা বলে আসো। নবী আমার দণ্ডায়মান হইয়া একবার আব্বা জানের কবরের দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়, গুটি গুটি পায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের দিকে যেন আগা। আমার নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে যাইয়া, আসসালামু আলাইকা ইয়া আহলুল কবর, আপনার সালামটা দেয়। আর এইদিকে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবলা গাছের নিচে ছায়া যেন শুয়ে রয়। নবীজি যাইয়া আব্বা জানকে সালাম দিলে। তবে বাবারে, আমাদের অনেক সময় অনেক জায়গাতে সালামের শব্দ বাবা পরিবর্তন হয়। আপনাদের এলাকায় একটা নয়, 2টা যোগ্যতম ইমাম আছে নাকি বলে? একটা নয়, 2টা আছে। একটা তো মুফতি সাহেব আছে বাবারে, ফতোয়া ফরজ মসলা মাসাইল নেওয়ার জন্য আপনাদেরকে কোথাও যাইতে হবে না, দেশে পেয়ে যাবেন, গ্রামে পেয়ে যাবেন, কারণ মুফতি আপনারা রেখেছেন। বাবা যে ভাইরা, আজকে ওই মুফতিকে জিজ্ঞাসা করবেন, আলেমকে জিজ্ঞাসা করবেন, বলে দিবে। জায়গা হিসাবে শব্দের ব্যবহার বাবা পরিবর্তন হয়। বাড়িতে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। মাজারে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। কবরস্থানে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া আহলুল কুবুর। কিন্তু
আমাদের নিউ জেনারেশনের ছেলেরা, যুবক যুবতীরা এটা জানে না। এই জন্য মাজার দেখলে, কবরস্থান দেখলে দেখবেন হিন্দুদের মতো, অন্য ধর্মের মতো মুখে কপালে আর বুকে চুম্বন দেয়। দেখে দেয় না? বেশিরভাগ স্কুলের ছাত্র ছাত্রীরা দেয়, কারণ এরা একটু বুঝলেন ইনোসেন্ট, মানে এরা একটু আপনার আপডেট বুঝলেন। কবরস্থান দেখলে চলতে লাগলো, কিন্তু এটা কি শরীয়তের কোনো নিয়ম বিধান কানুন না। কবরস্থান দেখলে সালাম দাও, মাজার দেখলে সালাম দাও, বাড়িতে গেলে সালাম দাও, এইরকম কোন নিয়ম কানুন ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে নাই। অতএব যুবক যুবতী, স্কুল পড়ুয়া, তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। খবরদার অন্য ধর্মের মতো কবরস্থান আর মাজার দেখলে এইরকম করবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের সঙ্গে কথা বলছেন। এইদিকে আমার আল্লাহ হযরতে ইসরাইল আলাইহিস সালামকে ডাক দেয়, ইসরাইল আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে জমিনে চলে যাও, পৃথিবীতে চলে যাও। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবলা গাছের নিচে আরাম করতেছে, বিশ্রাম করতেছে। ওই আমিনার জানখানা তুমি কবজ করে নিয়ে আসো, আমিনার প্রাণ পাখিটা নিয়ে আসো। আমার ইসরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, আমার নবীজিকে 6 মাস গর্ভে তার আব্বা জানের জানটা কবজ করেছি, আজকে 6 বছর বয়সে আমিনার জানটা কবজ করব। আল্লাহ, নবী জগতের মধ্যে বড় ইতিম হয়ে যাবে, একা হয়ে যাবে। আল্লাহ গো, আজকে আমি ইসরাইল আলাইহিস সালাম সহ্য করতে পারবো না, আমার নবী সহ্য করতে পারবে না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, ইসরাইল রে, আমি যেটা জানি তুমি সেটা জানো না, অতএব আমি যে অর্ডার, যে আদেশটা করছি সেটাই তুমি পালন করো। হযরতে ইসরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ তাবারাক তাআলার কথা মোতাবেক জগতের মধ্যে আসলে, আসার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে যেন দাঁড়াইলেন, আর যেমনই দাঁড়ানো আমিনা যেন ইসরাইলকে চিনতে পারলেন। বাবাজি ভাইরা, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, সালেহীন হবে, সালিহা হবে, ফেরেশতা জিবরিল, ফেরেশতা ইসরাইল আপনার সম্মুখে এসে যখন দাঁড়াবে, আপনি অবশ্যই চিনতে পারবেন। আর যারা মুমিন হতে পারবে না, তারা ইসরাইলকে দেখে প্যান্টের মধ্যে, লুঙ্গির মধ্যে হেগে দিবে, কথা বলেন না, পায়খানা করে দিবে ভয়ে। দেখানো পরে আমার বাবাজি ভাইরা, এই জন্য মওতের সময় দেখবেন অনেকে পায়খানা করে দেয়, অনেকে প্রস্রাব করে দেয়, অনেকে দেখবেন জিহ্বা বার করে দেয়, অনেকে দেখবেন চোখ বার করে দেয়, অনেকে দেখবেন কান দিয়ে রক্ত পড়ে, অনেকে দেখবেন নাক দিয়ে রক্ত পড়ে, আবার অনেকেরই দেখবেন আপনার চোখের ছাই দিয়ে আপনার পানি ঝরে। এটার কারণ হলো একটা, যে আপনার মনের মধ্যে, দিলের মধ্যে, বুকের মধ্যে যে আপনার প্রাণটা থাকা, ওই প্রাণটা মানুষের যে কোনো ছিদ্র দিয়ে বাবা বের হয়। আর ইসরাইল আলাইহিস সালামকে দেখে যারা ভয় পায়, তারা বাবা ভয়ে এইরকম অবস্থা তাদের বাবা হয়ে যায়। বাবা যে ভাইরা, ইসরাইল আলাইহিস সালাম যখন এসে দাঁড়িয়েছে, আমিনা বলতেছে, ইসরাইল কি ব্যাপার, এই জায়গায় হাজির হয়ে যাও, কারণটা কি? হযরত ইসরাইল আলাইহিস সালাম বলে, আমিনা, আমার আল্লাহ তাবারাক তাআলা আপনার প্রাণ পাখিটা নিয়ে আসতে বলেছে। আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইসরাইল রে, আর দেরি করিও না, দেরি করিও না। আমার আল্লাহ তাবারাক তাআলা যখন আমার প্রাণ পাখিটাকে নিয়ে যেতে বলেছে, জলদি করে নিয়ে যাও, আমার সন্তান তার আব্বা জানের কবরের কাছে আসে। আমার সন্তান যদি আমার কাছে চলে আসে, তুমি আমার প্রাণ পাখি নিয়ে যেতে পারবে না, আর আমিও আমার সন্তানকে ছাড়িয়া যাইতে পারবো না।
হযরত ইসরাঈল আলাইহিস সালাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যেন প্রাণ পাখিটাকে লইয়া ঊর্ধ্বগমনে চলে গেলেন, আকাশ পথে চলে গেলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের আপনার দুই চোখটাকে বন্ধ করে যেন ঘুমাইতে আছে, যেন বাবা আরাম করতে আছে। আর আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করে গেলে উম্মে আইমানকে, উম্মে আইমান রে আমি জগৎ ছেড়ে বিদায় নিয়ে চলে গেলাম, তোমাকে একটা ওসিয়ত করে গেলাম আমার বেটা মুহাম্মদকে যেমন করে হোক তার দাদার কাছে পৌঁছায় দিও, কারণ আমার সন্তানের আর জগতে কেউ রইল না। আমার সন্তানকে তার দাদার কাছে পৌঁছে দিলে আমার সন্তান একটু আরাম পাবে। উম্মে আইমান বলে আমিনা তুমি চিন্তা করিও না রে বোন, আমি কথা দিলাম আমার প্রাণ থাকতে জান থাকতে আমি মুহাম্মদের কোনো ক্ষতি হতে দিব না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায়া দিব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ওসিয়ত উম্মে আইমানকে করে গেল। উম্মে আইমান যেন বাবা মা আমিনার পাশে যেন বসে আছে। এইদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত শেষে আব্বা জানের সঙ্গে কথাবার্তা শেষ করে যেন বাবা মায়ের কাদিকে আপনার চলতে আরম্ভ করলেন। নবীজি মায়ের কাছে আসিয়া মা 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 বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। উম্মে আইমান বলে মুহাম্মদ আজকে তোমার মাকে যতই ডাক দাও না কেন, যতই মা মা বলে ডাকো না কেন, যতই মা মা বলে তোমার গলাটাকে ভাটায় দাও না কেন, তোমার মা আর কোনদিন সাড়া দেবে না, কারণ তোমার মা এই জগতে আর নাই, পরের জগতে গমন করেছে। পড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে নবীজি মায়ের মাথা কানা ধরিয়া আমার নবী বলতেছে মা গো আজকে তুমি আমাকে ইতিম করে দিয়ে চলে গেলা, আজকে মা আমাকে ছাড়িয়া গেলা, ওগো মা জননী আজকে আমি নবীজি আজকে আমাকে কে খাওয়াইয়া দিবা, আজকে আমাকে রান্না বান্না কে করে দিবা, মা আজকে আমার গোসলকে বানায়া দিবা, মা গো আজকে আমাকে কে বিছানায় ঘুম পাড়াইয়া দিবা, মা জননী আজকে আমাকে ক্ষুধার তাড়না আমাকে মানুষের গলিতে গলিতে ঘুরতে হবে। মা গো কারো সন্তানকে যখন কারো মা আদর করবে আমি নবী আমার কলিজাটা ফেটে যাবে মা, কারণ আমি তোমাকে চোখের সামনে পাইব না, আমি তোমার যত্ন মায়া মমতা পাবো না। মা ক্ষুধার্ত হইয়া আমি মানুষের গলিতে গলিতে ঘুরবো, কেউ হয়তো খেতে দিবে মা, কেউ হয়তো খেতে দিবে না। মা আজকে তুমি বলেছিলে আমাকে ফাঁকি দিয়ে যাবে না, কিন্তু আমি নবী বড় একা হয়ে গেলাম। আমার আব্বা চলে গিয়েছিল, আজকে তুমিও চলে গেলা, আজকে আমি পৃথিবীর মধ্যে খাই আর না খাই, পৃথিবীর মধ্যে যাই করি না কেন, আজকে আমার খোঁজ নেওয়ার মতো আর কেউ আর রইল না। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলি, যাহার লাগি
এ দুঃখ কষ্ট কতই না সহিলে এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে আর যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে আর আজ তোমার ফাঁকি দিয়া আর আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজ এলো আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া কবর তোমার মাটির ঘর মাটির আবিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরি ছাউনি কবর তোমার মাটির ঘর মাটির বিছানি আর চতুর্দিকে মাটি তোমার বাঁশেরি ছাউনি আর কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজ এলো আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে নবী আমার জীবনে যা কান্না না করেছে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিল সেই দিন আমার নবীজি সব চাইতে বেশি কান্না করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা আমাদেরকে এইরকম ভাবে একদিন এহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করতে হবে সকলকে বাবা চলে যেতে হবে যাদের মা আজকে ওই মায়ের জন্য ওই সন্তানের বুকটা কাঁদে আজকে ওই সন্তানের দুই চোখ দিয়ে পানিটা ঝরে ওই মা কত আদর যত্ন মায়া মমতা ভালোবাসা দিয়েছে আজকে ওই মায়ের কথা যখন মনে পড়ে রে বাবা কলিজা খানা যেন ফেটে যায় অনেকের মা বাবা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে আমি বলবো বাপজি রে আমি বলবো মা গো আজকে ওই মা বাবার নামে দয়ার নবী বিন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ওরে মরো বলি তোরে দয়ার নবী কি আগিয়াছে তোর উপরে ওরে মরো বলি তোরে দয়ার নবী কি আগিয়াছে তোর উপরে মোর বলে গিয়াছে সত্য মোর বলে গিয়াছে সত্য কিন্তু নবীর পায়ের রেখা কেন পড়ে না দয়ার নবী বিন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না
একবার দেখাও না আমায়। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবী কারে দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা? আর তোমায় ছেড়ে আর কত কাল, আর আমি একা গো নবী, আর আমি একা। বাবজি ভাইরা আমার আসেন, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইহজগৎ ছেড়ে পরজগতে আমার আমিনা ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ডান দিকে তাকায় দেখে, বাম দিকে তাকায় দেখে, পেছনে তাকায় দেখে, সামনে তাকায় দেখে, কোনো মানুষ যেন দেখা যায় না। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার ওই মাকামে আবওয়ার কিছু লোকজনকে ডাকিয়া আমার মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা করলেন। দাফন কাফনের ব্যবস্থা করে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়া এবার বাবা উম্মে আইমানের সঙ্গে যেন মক্কার দিকে রওনা হয়ে গেলেন। আমার নবীজি মক্কায় পৌঁছা যাইয়া যেমন বাবা কাবা ঘরের কাছে পৌঁছেছে, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নিয়ে যায়। আমার নবীজি উটের পৃষ্ঠে থেকে লাফ মেরে জাম মেরে নেমে গিয়ে দৌড়াতে দৌড়াতে আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে ঢুকে গিয়েছে। আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে ঢুকে গিয়া হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আমার নবী বলে, দাদা গো, আমার মা আর জগতের মধ্যে নাই, আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন। দাদা আমার মাকে মা বলে আর ডাকতে পারবো না, আমার মা আর মক্কায় আসবে না। দাদা গো, আমার মা আমাকে আর যত্ন করবে না, আদর করবে না, আমার মা আমার কপালে আর চুম্বন দেবে না, আমার মা সোনামণি বলে আর ডাক দেবে না। আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আজকে তোমার মা না, আজকে তোমার মা ওই কবরে শায়িত হয়ে গেছে, আজকে তোমার মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এ মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম, আমি যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে হায়াতে থাকবো, আমি যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো, আমি অতদিন পর্যন্ত আমি তোমার কোনো অসুবিধা হইতে দিব না। নবী আমার বলে, দাদা গো, আমি জানি তুমি থাকতে আমার অসুবিধা হবে না, কিন্তু মায়ের যে ভালোবাসা, মায়ের যে মহব্বত, মায়ের যে স্নেহ, এটা কিয়ামত পর্যন্ত আমি আর পাইব না। দাদা গো, আমি মা হারা হইলাম, পৃথিবীতে যার মা থাকে না, জগতের মধ্যে আনন্দ বলতে তার কিছুই থাকে না। আমার আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ তুমি এতক্ষণে আমাকে বলছো, আমি যে এতক্ষণে জানতে পারছি এটা নয়। হে মুহাম্মদ শোনো, জীবনে কোনোদিন আমার বেটা আব্দুল্লাহ বাণিজ্যের জন্য বাইরে যায় না, ব্যবসার জন্য বাণিজ্যে যায় না। যেই দিন আমার বাড়ি থেকে বার
হয়ে বাণিজ্যে গেল, আর আমার বাড়িতে ফিরে আসে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন বিবাহ করে আমার বাড়িতে এসেছিল, তারপরে আর জীবনে বাড়ি থেকে বাইরে হয় না। আমি আব্দুল মুত্তালিব চিন্তা করেছিলাম, ভাবনা করেছিলাম, আজকে আমিনা আমার বাড়ি থেকে বার হয়ে যায়, আমার মনে হয় আমিনা আর বাড়িতে ফিরবে না। মুহাম্মদ আমি আগে জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম, এই জন্য আমি আব্দুল মুত্তালিব আমি আমিনাকে শেষ দেখা দেখে নিয়েছিলাম। আর অঝর নয়নে আমি আব্দুল মুত্তালিব কান্না করতেছিলাম। আরে বাবারা ভাইরা, আজকে একজন শ্বশুর আব্বার বৌমার কত বৌমার প্রতি কত মহব্বত দেখা, আর বৌমার মহব্বত শ্বশুর আব্বার কত প্রতি দেখা। বাবাজি আজকে আমরা আমাদের বৌমারা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, আর শ্বশুর শাশুড়ি বৌমাকে দেখতে পারে না। কারণ বৌমা শাশুড়িকে মা মানতে পারে না, আর শাশুড়ি বৌমাকে বেটি মানতে পারে না। কারণ আজকে 100র মধ্যে 99টা বাড়িতে বৌমা আর শাশুড়ির মিল নাই, ছেলে আর বাপের মিল নাই, তাই না? 100র মধ্যে 99টা। এবার বাবা একটা দোষ হতে পারে, 2টার হতে পারে, 3টার হতে পারে, 4টা হতে পারে, 10টার হতে পারে, 20টার হতে পারে। তাই পারে 100র মধ্যে 99টা কি করে হয়? কারণ হলো বর্তমানে বাপ মারও আপনার পরিবেশ এখন বর্তমানে ঠিক নাই, আর আপনার সন্তান আর বৌমারও আপনার বর্তমানে পরিবেশ ঠিক নাই। বাবাজি আমার ভাইরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, যতক্ষণ পর্যন্ত বাপ মা বৌমা আর শাশুড়ি যতক্ষণ পর্যন্ত ছেলে আর বাপ মহব্বত একে অপরের প্রতি করতে পারবে না, কতদিন পর্যন্ত আমাদের সংসারের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে না। কতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত সংসারের প্রতি রহমত বর্ষিত হবে না। বাবজি ভাইরা, এক মৌলভী সাহেব বলেছিল যেটা খাবে বা যেটা তুমি নিয়ে আসবে বাজার থেকে অবশ্যই বৌমাকে দিয়ে খাবে, না হলে তুমি গুনাহগার হয়ে যাবে। তো অনেক দেখবেন শাশুড়ি আছে, অনেক শ্বশুর আছে, দেখবেন যে 1 কেজি গোস্ত নিয়ে এলো, আর গোস্ত নিয়ে আসার পর 4টা বেটা রান্না করেছে বৌমাকে দিয়ে, বৌমা রান্না করে রেখে দিয়েছে যে সবার শেষে খাবো। এখন বেটারা খেয়েছে, শ্বশুর শাশুড়ি খেয়েছে, তারপরে ননদ খেয়েছে। এবার যখন বৌমা খেতে বসছে দেখছে শুধু গোস্তের ঝোল আছে আর গোস্ত নাই। কথা বুঝলেন না? এই জন্য এখনকার বৌমারাও চালাক আছে, বুঝলেন, যে আমরা তো শেষের বেলায় খেতে পাবো না, গোস্ত তো পাবো না, এই জন্য রান্নাতে জালও চলছে, এদিকে মুখও চলছে। মানে যা খাবার এখনই খাইলো, লাস্টে হোক না হোক দরকার নাই। কথা বুঝলেন না? তো বৌমা শাশুড়ি চালাকি করলে বৌমা তো চালাকি করবে বাবা, নাকি? তো অনেক শাশুড়ি আছে, বুঝলেন, যে বৌমাকে দিলাম আমি নিলাম $1, বৌমাকে দিলাম $2, তো বৌমা আরো চাইছে। তো অনেকে না জানে না বুঝে বললো, তোর বৌমা কত না জানি খাই রে, যে তুই $1 $2 তাও চাইছে। কিন্তু দলা বুঝেন তো, ছোট ছোট দলা হয়ে যায় না, জয়েন্ট লেগে যায়, ভাত রাত্রে রাখলে সকালে দলা লেগে যায়, ঝরঝরিয়া থাকে না, ওটাকে মুর্শিদাবাদের ভাষায় দলা বলা হয়। তো ওকে দিয়েছে ছোট ছোট 2টা দলা, আর শাশুড়ি নিয়েছে এত বড় দলা। আচ্ছা বলে, তো ওর এত বড় দলা আর লেওয়ার দরকার হবে? হবে না। আর বৌমা যদি ছোট ছোট লাই তো ওর দরকার হবে? হ্যাঁ। কিন্তু লোকের কাছে যখন গাহাইছে তখন মনে হয়েছে আরে বাপরে 2 দলা তুমি 1 দলা, কিন্তু আসলে দেখছেন ওরটা ছিল বড়, ওরটা ছিল ছোট। কথা বললেন? তো এইরকম পরিবেশে অনেক সংসার, অনেক পরিবার আছে, তবে সব পরিবার এক নয় বাবা। তো মৌলভী সাহেব বলেছে যেটা খাবা সেটা দিয়ে খাও, গোস্ত হোক, আপনার বিরিয়ানি হোক, চাউমিন হোক, এগ রোল হোক, ললিপপ হোক, যাই হোক না কেন, যেটা নিয়ে আসবা দিয়া খাইও, ফাঁকি দিয়ে খাইও না, নইলে গুনাহগার হয়ে যাবা। বেরাদার, ওই জালসাতে বুঝলেন 80 বছরের একটা বুড়ি ছিল, সকালবেলায় বাড়িতে গেছে, যাওয়ার পরে বাথরুমে যাবে, তো আর পোতাকে বলছে 1 বান্ডিল বিড়ি নিয়ে। মানে যারা বিড়ি খায়, পান খায়, গুল ঘুষে, দেখবেন বাথরুমে না গেলে তাদের বাথরুম হয় না, যে বাথরুমে না গেলে তাদের বাথরুম হয় না। যদি এত বাথরুম লেগেছে, বুঝলেন, ও শুধু এদিক আর ওদিক, এদিক আর ওদিক করছে, হ্যাঁ ওখানে করছে, তো যে বাথরুমে যাবো, বলে কেন করছে, বলে খুব বাথরুম লেগে যা, তো বলছে আমার বেটাকে বিড়ি আনতে পাঠাচ্ছে, ও আসবে তারপরে ঢুকবো, তার লেগে দাঁড়িয়ে আছে। মানে বিড়ি না হইলে বাথরুমে যাবে না, এত লেগেছে তাও যাইছে না। কথা বুঝলেন? তো বেরাদা, তো এরকম অভ্যাস আছে। তো বলছে যে এক কাজ করো,
এক বান্ডিল বিড়ি নিয়ে এসো, পোতা এক বান্ডিল বিড়ি নিয়ে এসে, অর্ধেক বিড়ি বৌমাকে দিচ্ছে আর অর্ধেক বিড়ি উলিছে। এখন বৌমা বলছে আব্বা আপনার কি মাথা খারাপ হইলো, আমাকে বিড়ি দিচ্ছেন কেন? তো বলছে আগামী কালকে মৌলানা পিয়ারুল ইসলাম চিশতি ছিল, ও বলে গেছে যেটা খাবার দিয়া খাওয়া নাইলে গুনাহগার হয়ে যাবে। 80 বছর পর্যন্ত বিড়ি খেয়েছি, তোমাকে দিয়া খাইনি, গুনাহ মেলাই করেছি, আর শেষ বয়সে গুনাহ করতে রাজি নাই। বিড়ি আজ থেকে তুমিও খাবা আমিও খাবো। আচ্ছা বলেন বৌমাকে কি বিড়ি দেওয়ার কথা বলা হইলো? যে হালাল খাবার খেতে দেওয়া বলা কথা হইলো, গোস্ত, ভাত, বিরিয়ানি, পায়েস, ক্ষীর, পোলাও নাকি, হ্যাঁ এগুলো দিতে বলা হলো। তো বাবা জীবনে শুনবেন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা শোনার পরে যদি আপনি বুঝতেই না পারেন, শোনার পরে যদি আপনার জীবনকে বদলাতেই না পারেন, শোনার পরে যদি দেখেন যে আমি বললো এক শুনলাম আর, তাহলে আমাদের বাবা কোনো লাভ হবে না, লাভ হবে না, লাভে আসবে না। বাপজি ভাইরা, আমার মায়েরা, আসেন আমরা 1 রাত্রি নয়, 2 রাত্রি নয়, 5 রাত্রি জীবনের ব্যবস্থা করেছি। আজকে 3য় রাত্রি, আগামী কালকে এবং পরশু দিনে আমাদের জীবনী হবে বাবা বিরাদার মিল্লাত ইসলামিয়া। আল্লাহ তাবারাক তাআলা আমাদের 5 রাত্রি যেন কবুল করেন, আমাদেরকে যেন শোনার তৌফিক ইনায়াত করেন, আমাদেরকে যেন হাজির করার তৌফিক ইনায়াত করেন। বাপজি ভাইরা সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আজকে এই দেখেন এই জায়গায় যে ইউটিউবাররা ছুটে এসেছে, ইউটিউবাররা ছুটে এসছে, অনেক জায়গায় যায়, অনেক জায়গায় যায় ব্রাদার। তো এরা শুধুমাত্র পয়সার জন্য, টাকার জন্য লয়, কারণ এখন বর্তমানে ইউটিউবের মাধ্যম দিয়েও ইসলামের প্রচার চলছে। যে ইউটিউবের মাধ্যম দিয়ে ইসলামের প্রচার চলছে, এরা কিন্তু দ্বীন-ই ইসলামের খেদমত করছে ব্রাদার, কথা বললেন না, এরা দ্বীন-ই ইসলামের খেদমত করছে। আল্লাহ যেন এদেরকে হেদায়েত করে এবং এদেরকে যেন এই দ্বীন ইসলামের খেদমতেই রাখে, জোরে বলেন আমিন। আমার একজন ইউটিউবার আছে, খুব ফেমাস ইউটিউব, বুঝলেন, যে ইউটিউবের নাম হলো আনসার সাউন্ড গোবরা, প্রত্যেকে চেনে না? চিনে না? চেনে না? আনসার সাউন্ড গোবরা, ও আচ্ছা আমার খুব কাছের, এবং যতদিন থেকে আমি বক্তা হয়েছে বুঝলেন, ও আমার সাথেই থাকে। জি, আমার সাথে এখন আসতে পারেনি, 6 দিন আসবে না, কারণ ঈদের পরে ওর আবার একটা নিজস্ব একটা বিজনেস আছে, যেটা হচ্ছে মাইকের ব্যবসা। জি, তো এই ব্যবসা সামলাইছে, 6 দিন পরে আমার সাথে আসবে। তো এই ছেলেটা একটা এমন একটা সময় ছিল, যেই সময়ে ও রাত মানে সন্ধ্যা হলে মদ খেতে হতো, যদিও বলতে হয় না, সন্ধ্যা হলে মদ খেতে হতো, আর দিনের বেলায় শুধু 1 ওয়াক্ত নামাজ পড়তো না। যেই দিন থেকে ইউটিউব করতে শুরু করেছে, আর ইউটিউব করলে ওকে জালসায় যেতে হবে, জালসায় গেলে মাথায় টুপি দিতে হবে, নাকি বলেন, হ্যাঁ দিয়ে বসতে হবে। তা এবার মাথায় টুপি দিয়ে জালসায় বসে বসে আর এমন একটা মানে নিজের প্রেস্টিজে লেগেছে, আজকে মদ, গাঁজা, তাড়ি যা ছিল সব কিছু ছেড়ে দিয়ে আজকে ও নামাজি হয়েছে, আজকে আলেমদের সঙ্গী হয়েছে, আজকে দাড়ি ছেড়েছে ব্রাদার। তো ইউটিউবার যারা আছে আজকে সত্যিকারের দ্বীন ইসলামের খেদমতে তারা ছুটে বেড়াচ্ছে। আজকে কিয়ামত পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, যদি খিদমত করে আল্লাহ তাবারাক তাআলা তাদেরকে হেদায়েত করবে, জোরে বলেন হ্যাঁ ব্রাদার। যাই হোক বাবাজি ভাইরা, আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট আমার ইউটিউবের ভাইদের কাছে, যে যখন আপনারা ইউটিউব করবেন, যতক্ষণ বসে দেখবেন কমসে কম মাথায় টুপিটা দিয়েন। লজ্জা পাইলেন নাকি? হ্যাঁ, টুপিটা দিয়েন, টুপিটা রাসূলুল্লাহর সুন্নাত ব্রাদার। আর যারা জালসায় আসছেন তারাও একটা করে টুপি নিয়ে আসার চেষ্টা করবেন। জি, লজ্জার কোনো বিষয় না বাবজি ভাইরা। আল্লাহ তাবারাক তাআলা আমাদের প্রত্যেককে বোঝার, জানার ক্ষমতা দান করুক, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আর আমি মায়েদেরকে বলেছিলাম যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি না, এটা বলবো বলেছিলাম। তার মধ্যে একজন 500 টাকা দিয়েছে, 2 জন কিন্তু দেয়নি। জি, তা আপনারা যদি বলেন তাহলে বলে দেবো, বলবো, আমি মায়েদেরকে বলবো না, মায়েরা তো বলবে যে হ্যাঁ বলো। মানে 100-র মধ্যে 99টা মাই কিন্তু স্বামীর পকেট থেকে টাকা নেয়। আমি বলি না, আমাকে তো ছাড়ে না, জি সুবহানাল্লাহ। তা আপনারা যদি বলেন তাহলে কিন্তু বলে দেবো, বলবো বলবো সুবহানাল্লাহ। স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে। বেটা ছেলে বলবে যে আমাদেরই গন্ডগোল করল। যে এক জায়গায় বলেছিলেন যে স্বামীর পকেট থেকে স্ত্রী টাকা নিতে পারবে। 1 সপ্তাহ পরে বললেন, ফোন করে যা, মোবাইলে ইউটিউবে নাম্বার আছে, ফোন করে দিয়েছে, বলে হুজুর আপনি অমুক জায়গায় জালসায় এসেছিলেন রানীনগরে, বলে ইসলাম, বলে আপনি কি এই কথা বলেছেন, বলে বলেছি। তো পরের বছর আপনাকে আবার দাওয়াত করা হবে, আপনি অবশ্যই ভুলে যান যে ক টাকা নেওয়া যাবে।
যে পরের বছর অবশ্যই ভুলে যান ক টাকা নেওয়া যাবে, কারণ আপনি বলেছেন টাকা নেওয়া যাবে, এই জন্য পকেটে 5000 থাকার 10,000 থাকার 1500 থাকার যেটাই থাক একটাও থাকে জি, আপনি অবশ্যই ভুলে দিয়ে যান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো এই জন্য আমি বলছি বাবা যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে, তবে 250 টাকা 100 টাকা, তার বেশি নেওয়া যাবে না। কেন না? এমন টাকাটা নেবেন যাতে স্বামী খুশি হয়, বেজার যাতে না হয়। জি, স্বামীর পকেট থেকে, স্বামী বাজার থেকে আসলো, 5000 টাকা আছে, জামাটা রাখলো, রাখার পরে গোসলে গেল, খাওয়া দাওয়া করলো, আরাম করলো, বিকাল বেলা চায়ের দোকানে গেল, বিবি টুক করে 100 টাকা বের করে নিয়েছে 5000 এর মধ্যে। জি, এবার টাকাটা যখন বের করে নিয়েছে, চায়ের দোকানে টাকা দিয়ে দিয়েছে, খাচখাচ করে গুনলো, দেখছে 100 টাকা কম, চায়ের দোকানে বিল দিয়ে এলো, বাড়ি আসলো, রাত্রে বেলায় খেতে বসে যায়। হ্যাঁ গো, পকেটে 5000 ছিল, 100 টাকা নিয়েছ, তো বিবি কি বলবা, তোমার টাকা কে লিয়েছে হোগা, বলবে নাকি? ও মুখখানে লুক করে কাপড়টা ধরে, তোমার টাকা কে লিয়েছে দেখো গা, তোমার টাকা আমি দেখেছি না, আমাকে বলেছ, কিন্তু 100 টাকা মারি নিয়েছে। কথা বোঝেন? এখন স্বামী হাসতে হাসতে বলবে যে টাকা যদি চোরে লিত তো 5000 গোটাই লিত, কিন্তু তুমি লিয়েছো তার জন্য 4900 আছে। কথা বললেন না? তো লিয়েছো, ভালো কথা। এবার এই কথাটা শুনেও স্ত্রী হাসবে, আর স্ত্রীর কথা শুনেও স্বামী হাসবে না? হাসবে না? হাসবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, স্বামী স্ত্রীর দিকে তাকায়া, স্ত্রী স্বামীর দিকে তাকায়া যদি একবার মিচকি হাসি দেয়, আমার আল্লাহ তাবারক তাআলা তাদের নেকির খাতে একটা মাকবুল হজের সব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেকির অধিকারী হলেন। এই জন্য এই উদ্দেশ্যে টাকাটা নেওয়া যাবে, স্বামীকে বেজার করে নাই। আর এমনও স্বামী আছে 10 টাকা লিয়া হয়তো ছেলেকে দিয়েছে, আর এমনও নাদান স্বামী আছে বুঝলে, আইসি অমনি মায়ের বিবিকে, এই কেনে নিলি টাকা। যে এগুলো হচ্ছে নবীজির সুন্নাতি আকীদা নয়। বিবিরা স্বামীর পকেট থেকে যদি 1 টাকাও নেয়, পরবর্তীতে ওই বিবিরা স্বামীর বিপদে টাকাটা দেয়। পরবর্তীতে স্বামীর বিপদে ওই টাকাটা বিবিরা দেয়। এটা কিন্তু সত্য, এটা অনেক স্বামী জানে, এমনকি আমিও জানি। বেরাদার, আমি যখন এই 4 চাকা কিনতে গেলাম, তা কিনতে যাওয়ার পরে বললেন 60,000 টাকা কম হয়ে গেল, তো কার কাছে চাইবো? চাওয়ার মতো কোনো রাস্তা নাই, কার কাছে বলবো? যে আমার ওই শ্বশুর বাড়িতে বলা অভ্যাস নাই। এই দেখেন আমার যে ড্রাইভার আছে বুঝলেন, ওটা আমার নিজের শালা, আমার নিজের শালা, ও আমার ড্রাইভার, কন্টিনিউ থাকে আমার সাথে। তো আমি দেখছি যে চাওয়া যাবে না, মাত্র 50-60,000 টাকা চাই, লজ্জা করে কি করবো? যদি চাই তো 5 লাখ টাকা চাইবো নাকি বলেন? নাহলে বলে তুমি এখন কার দিয়ে দাও, যে চাইবো না। তা আমার বিবি বলছে যে আমার কাছে আছে, বেশি লয়, 24,000 টাকা আছে, এটা লেও, বাকিটা ম্যানেজ করো। যে যাই হোক, এই টাকাটা কোথা থেকে পেয়েছো? বলো তোমার কাছ থেকে নিয়েছি। তাহলে বিপদের সময় বিবি দিল কি দিল না? আপনাদেরও দিবে। এই জন্য বিবিরা 10 টাকা 20 টাকা 50 টাকা যদি নেয়, বিবিদের প্রতি রাগ করবেন না, বরঞ্চ খুশি হবেন। বেরাদার, ওই টাকাটা আপনার সন্তানকে দিবে, নইলে আপনাকে দিবে। তাই বলে ওই আপনার বিবি টাকাটা নিয়ে গিয়ে কোনো চায়ের দোকানে বসে চা খাবে না বেরাদার। এই জন্য বেরাদার, আল্লাহ তাবারাক তাআলা যেন আমাদেরকে সহি এবং সঠিক পথে চলার তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন।